আপনারা যারা 10,000 টাকার ভিতরে ভালো মানের একটি স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য টেকনো স্পার্ক গো এই ফোনটি 10,000 টাকার ভিতরে যা যা অফার করছে আমার কাছে মনে হয় অন্যান্য স্মার্টফোনের থেকে একটু বেশি কিছুই অফার করছে। চলুন তাহলে আমরা দেখে আসি এই ফোনটি আমাদেরকে 10,000 টাকার ভিতরে কি অফার করছে। প্রথমে যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে 6.6 ইঞ্চের IPS LCD একটি ডিসপ্লে দিয়েছে। আর এই ডিসপ্লের রিফ্রেশ রেট হচ্ছে 90 হার্জ, রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল ডেন্সিটি 266 ppi, এক্সপেক্ট রেশিও 20:9। দেন এই ফোনটির পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটি আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 গো এডিশনটা পেয়ে যাবেন, যেটি iOS 12। আর চিপসেট হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও A22, যেটি 12nm এর একটি প্রসেসর। 10,000 টাকার ভিতরে অন্যান্য ফোনে যে সমস্ত প্রসেসর দেওয়া হয় যেমন টাইগার প্রসেসর, ইউনোসকের প্রসেসর, এগুলো থেকে মিডিয়াটেকের প্রসেসরটা একটু ভালো পারফরমেন্স করবে। তরে কইছে তুই বেশি জানোস। এই ফোনটিতে কোয়াড কোর সিপিইউ দেওয়া হয়েছে, যেটি 2x0 GHz এর Cortex A53। আর জিপিইউ হিসেবে আপনারা পাচ্ছেন পাওয়ার VR GE8320। ফোনটি আপনারা 3টি র্যাম রোম ভেরিয়েন্টে পাবেন, 3GB র্যাম, 32GB রোম, 3GB র্যাম, 64GB রোম এবং 4GB র্যাম, 64GB রোম। আর 4GB র্যাম 64GB রোম যে ফোনটি রয়েছে সেটি আপনারা 10,000 টাকায় কিনতে পারবেন। কি বলছিস? রোম টাইপ হচ্ছে eMMC 5.1। আপনারা চাইলে এই ফোনটিতে SD কার্ড মেমোরি ব্যবহার করতে পারেন। দেন চলুন এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি। এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মূলত মেন ক্যামেরাটাই আসল, দ্বিতীয় যে ক্যামেরাটা রয়েছে সেটা দিয়ে কোনো কাজেরই না। মেন ক্যামেরায় আপনারা 30 মেগাপিক্সেলের 1.9 অ্যাপারচারের ক্যামেরা পেয়ে যাবেন। আর ফ্রন্টের ক্যামেরা নিয়ে যদি কথা বলি তাহলে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটি দিয়ে ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.0। আর এই ফোনটি আনলক করার জন্য সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। আপনারা ডিসপ্লেতে যে সমস্ত কালার দেখতে পাচ্ছেন এই সমস্ত কালারে এই ফোনটি কিনতে পারবেন। আর এই ফোনটির ব্যাটারি নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটিতে 5000 mAh একটি ব্যাটারি দিয়েছে। আর এই ব্যাটারি চার্জ করার জন্য 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে। সো এই ছিল টেকনো স্পার্ক গো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমার কাছে মনে হয় যে 10,000 টাকার ভিতরে যদি এই ফোনটি কেউ কিনেন তাহলে ভালোই হবে। সবশেষ সবার কাছে একটাই রিকোয়েস্ট করব যে আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে কিন্তু আমাদের 500 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।